দর্শক, বাজেট নিয়ে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, এই বাজেট নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী যারা রয়েছেন, এই রাজস্ব আহরণ এবং কর আরোপ নিয়ে তারা আসলে কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? শারমিন, দুপুর ৩টার পরে যখন জাতীয় সংসদে এই আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছিলেন মাননীয় অর্থমন্ত্রী, ঠিক সে সময় চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স রুমে কিন্তু এই বাজেটকে পর্যালোচনা করার জন্য ব্যবসায়ী যে নেতৃবৃন্দ আছেন তারা একটি বৈঠকে বসেছিলেন এবং এই বাজেট তারা পর্যালোচনা করেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা সেই বাজেটটি পর্যালোচনা করছেন। আমার সাথে এখন আছে চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাস। আমি একটু আপনার কাছে জানতে চাই যে বাজেটের আসলে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কতটুকু ফারাক আপনারা লক্ষ্য করেছেন? আসলে দেখেন, এই বাজেটটা আসলে একটা চ্যালেঞ্জের বাজেট, কারণ এটা ওয়ার্ল্ড এর পরিস্থিতি যদি আমরা দেখি এবং বাংলাদেশের পরিস্থিতিও, আমরা কিন্তু যে কোনো পৃথিবীর ইয়ের বাইরে না, আমরা কিন্তু ওই যে ওয়ার্ল্ড এর ইয়ের মধ্যে আছি এবং বাংলাদেশের এখানে যে ওয়ার্ল্ডের যে মুদ্রাস্ফীতি চলতেছে এটাকে মাথায় নিয়ে কিন্তু এই বাজেটটা দিতে হয়েছে। এবং এই অবস্থায় একটা এই বাজেট দেওয়া এটা একটা অনেক কঠিন ব্যাপার বলে আমি মনে করি। এরপরেও মাননীয় এই আমাদের বাণিজ্য মন্ত্রী উনি দূরদর্শী ইয়ে করে বাজেটটা দিয়েছেন। এই বাজেটে অর্থমন্ত্রী, এবং এই বাজেটে অনেক চ্যালেঞ্জ অবশ্যই আছে, বাজেটে ঘাটতি আছে, বিশাল পরিমাণ একটা ঘাটতি আছে বাজেটটা। এরপরও যেমন যে বাজেট গতানুগতিক ভাবে যে বাজেট গুলা বিগত দিনে দেওয়া হয়েছিল ওই সাইজের বাজেট থেকেও কিন্তু উনি কিছুটা কমে আনছেন, যার ফলে আমার মনে হয় এই পরিস্থিতিতে এরকম একটা বাজেটে দেওয়া উচিত ছিল। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে এবং এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে আমরা চাই যে সুন্দরভাবে মানে বাজেটটা ইমপ্লিমেন্ট হোক। এখানে একটা জিনিস আমি বলবো, যেখানে ট্যাক্স বা ভ্যাট বা ওই যে মানে ডাইরেক্ট যারা ব্যবসা করতেছে ওদের উপর প্রেসারটা যাতে আরেকটু কম হয় ওইটা আমি বলবো। কারণ শিল্পায়ন এখন খুবই জরুরি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু খুবই জরুরি। আমরা যদি ইন্ডাস্ট্রি করতে না পারি, ইন্ডাস্ট্রিকে সুন্দরভাবে চালাতে না পারি এবং এফডিআই যদি বাংলাদেশে আনতে না পারি, তাহলে আমাদের এই যে শ্রমিক শ্রেণী, এই যে যারা আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে এবং ইয়ে করে আছে, তাদের কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য আমাদের এফডিআই খুব ইম্পর্টেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা এখন এদেশে বিনিয়োগের জন্য বিদেশিদেরকে ডাকতে হবে, আর আমাদের যাদের সক্ষমতা আছে আমাদেরকেও কিন্তু ফ্যাসিলিটি দিয়ে নিতে হবে। এখানে শুধু আমি ট্যাক্স আদায় করব, ট্যাক্সের জন্য অনেক প্রেসার দেবো, এটা বললে হবে না। ট্যাক্স অবশ্যই আমরা দেশের উন্নয়নের জন্য আমরা ট্যাক্স দেবো, কিন্তু এরপরে যেটা অত্যন্ত প্রয়োজন, আমরা ইজি অফ ডুইং বিজনেসে যাতে এগিয়ে যেতে পারি, কস্ট অফ ডুইং বিজনেসে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এবং ইজি অফ ওই যে বিজনেস পরিচালনা করতে গিয়ে আমরা খুব ইজি ভাবে যাতে করতে পারি, এটা যদি হয় তাহলে বিনিয়োগ বাড়বে। এই মুহূর্তে বিনিয়োগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শারমিন, আপনি শুনছিলেন যে অঞ্জন শেখর দাস যেভাবে বলছিলেন যে এই বড় বাজেটে বড় একটি ঘাটতি আছে এবং সেই ঘাটতি পূরণ করার জন্য এবং দেশীয় সোর্স থেকে যেই আয়ের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কিন্তু এনবিআর এর উপর বড় একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। ব্যবসায়ী নেতারা যেটা প্রত্যাশা করছেন যে এই এনবিআর এর যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে যাতে ব্যবসা বাণিজ্যের উপর, সর্বোপরি সাধারণ মানুষের উপরে চাপ তৈরি না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। শারমিন।